হাই এভরিওয়ান। সো আজকে দেখবো হচ্ছে আমরা একটা স্টুডেন্ট কিভাবে আপনার কোর্সের অ্যাক্সেস পাবে বা হচ্ছে তারা কিভাবে লগ ইন করবে, তারা একটা কোর্স কিভাবে পারচেজ করার পরে তাদের কিভাবে অ্যাক্সেস দেওয়া হবে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া আমরা হচ্ছে দেখবো ম্যানুয়ালি যখন কেউ পেমেন্ট করে তাকে কিভাবে হচ্ছে আমরা একটা কোর্সে অ্যাড করব। ওকে। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের হোম পেজ আছে একটা, এখান থেকে যে কোনো একটা কোর্সে চলে গেলে। ওকে। ওকে। সো কোর্সে যাওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে এনরোল নাও বাটনে ক্লিক করব। ওকে, এনরোল বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবো আমরা চেক আউট পেজে চলে আসছি। ওকে, চেক আউট পেজে আসার পরে এইখানে তাদের ফুল নেম, তাদের হচ্ছে ফোন নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটি হচ্ছে পরবর্তীতে ইউজ করে তারা লগ ইন করতে পারবে। ওকে। এবং এইখানে একটা জিনিস মাস্ট করতে হবে, সেটা হচ্ছে এইখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করা। কারণ হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি যাতে তারা অটোমেটিকলি সেইখানে এনরোল হয়ে যায়। ওকে। সো এখানে একটা ইউজার নেম দিব আমি। ওকে। আর হচ্ছে এইখানে একটা কুপনের অপশন থাকে। সো এই কুপন কোডটা অ্যাপ্লাই করার মাধ্যমে তারা হচ্ছে সেই কোর্সটা কিছুটা ডিসকাউন্টে, আপনারা যখন কোনো ধরনের ফেস্টিভ্যাল বা কোনো ধরনের আহ, যে কোনো ধরনের উৎসবের সময় আমরা যখন একটা কুপন কোড ইউজ করি, তো আমাদের যখন কোনো ধরনের সেলিব্রেশন থাকে তখন এই কুপন কোডের মাধ্যমে তাদের একটা ডিসকাউন্ট পেয়ে থাকবে। তো আমি জাস্ট হচ্ছে একটা ডেমো কুপন কোড ইউজ করতেছি এখন। ওকে। সো এখানে কুপন কোডটা ইউজ করার পরে জাস্ট এখানে একটা প্লেস অর্ডার এখানে ক্লিক করলেই তারা অটোমেটিকলি কোর্সটা পারচেস হয়ে যাবে। সো এইখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এইখানে আপনাদের আহ কোনো ধরনের হিউম্যান টাচ ছাড়াই সেই কোর্সটাতে এনরোল হয়ে গেল। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে জাস্ট হচ্ছে সাইন ইন অ্যাজ গুগল, এটা দিয়ে করা যাবে। প্লাস হচ্ছে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, আমাদের যে জিমেল অ্যাকাউন্ট প্লাস পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আমরা দুইটা দিয়ে দেখতেছি। প্রথমে হচ্ছে জাস্ট আমরা দেখতেছি হচ্ছে গুগলেরটা দিয়ে। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোর্সটা পারচেজ করছিলাম সেই কোর্সটা আমাদের ড্যাশবোর্ডে অলরেডি এসে পড়ছে। তো আমরা চাইলেই হচ্ছে সেই কোর্সটা এখন ইউজ করতে পারি, বা এই কোর্সটায় সবগুলো লেসন্স আমরা দেখতে পারি। এছাড়াও যে কেউ যদি চায় তাহলে তাদের যে ইউজার নেম বা তাদের যে ইমেল প্লাস হচ্ছে পাসওয়ার্ড ছিল সেটা দ্বারাও সে এখানে লগ ইন করতে পারে। সো জাস্ট আমি ওই মেথডটাও দেখাই দিচ্ছি এখানে। তো জিমেল মেথড লগ ইন করার সময় একটা ওটিপি যাবে আমাদের জিমেলে। সো আমরা যদি জাস্ট জিমেলে চলে যাই, এখান থেকে ওটিপিটা কপি করব। কপি করে এখানে ওটিপিটা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে যেতে পারবো। সো এইটা ছিল হচ্ছে আমাদের একটা কোর্সে কিভাবে একটা স্টুডেন্ট এনরোল হয় সেটার মেথড। এছাড়াও আরেকটা আমাদের মেথড আছে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট মেথড। সেটা হচ্ছে আমাদের কোর্স পারচেস করার আগে আমরা হচ্ছে জাস্ট জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, গুগল দিয়ে। সেই গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে জাস্ট সেইখানে থেকে লগ ইন করতে পারবো আমরা। তো এটা যেহেতু আরেকটা অ্যাকাউন্ট আছে আমি ওইখান থেকেও দেখাই দিচ্ছি জিনিসটা। সো এটা আরেকটা আমাদের এলএমএস। সো সেম এলএমএসই, বাট আরেকটা ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে। তো এইখানের মেথডটা হচ্ছে এইখানে জাস্ট হচ্ছে আমরা যখন অ্যাড টু কার্ট ক্লিক করব, এখানে অ্যাড টু কার্ট ক্লিক করার সময় এখানে আমাদের কাছে লগ ইনের অপশনটা থাকবে। তা আমরা জাস্ট হচ্ছে এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে দিলে আহ, আমরা এইখানে লগ ইন করতে পারবো। সো এখন জাস্ট ভিউ কার্ড দিলে হচ্ছে আমরা চেক আউট পেজে চলে যাব। সো এইখানে চেক আউট পেজে যাওয়ার পরে আমরা আগের মতো একটা কোড ইউজ করব। ওকে।
এরপরে হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে জাস্ট কমপ্লিট পারচেস। সো এখানে আমি একটা কোড ইউজ করতেছি, বাট আপনাদের সময় হচ্ছে যে কোনো ধরনের পেমেন্ট মেথড ইউজ করতে হবে। হয়তো এসএসএল কমার্স থাকবে, বা হচ্ছে কোনো ধরনের বিকাশ বা নগদ, এইগুলোর যে পেমেন্ট মেথড গুলো আছে সেটা থাকবে। তখন যারা সেখানে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তারা অটোমেটিকলি এখানে কোর্সে এনরোল হয়ে যাবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোর্সে এনরোল হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের কোর্সে লগ ইন করার মেথড। সো আমরা যদি চাই যে কোনো স্টুডেন্ট সেখানে লগ ইন করতে পারে, বা হচ্ছে কোর্স পারচেস করার মাধ্যমে সেই কোর্সগুলোতে লগ ইন করতে পারে। ওকে, সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা স্টুডেন্টকে কিভাবে ম্যানুয়ালি অ্যাক্সেস দিব একটা কোর্সে। অনেক সময় আছে যারা পারচেস করে হচ্ছে অফলাইনে পারচেস করে। তো অফলাইনে পারচেস করার পরে তাদেরকে হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস দিতে হয় হচ্ছে কোর্সগুলোতে। সো আমরা এবার দেখবো হচ্ছে কিভাবে আমরা ম্যানুয়ালি কোর্সে অ্যাক্সেস দিতে পারি। ওকে, ওকে। সো স্টুডেন্টের অফলাইনে এনরোল করানোর জন্য সর্বপ্রথমে হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইউজার খোলার জন্য আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে যখন ইউজারে চলে আসবো, ইউজার থেকে তখন দিব অ্যাড ইউজার। অ্যাড ইউজারে যাওয়ার পরে তাদের কিছু ইনফরমেশন লাগবে আমাদের। যেমন হচ্ছে তার ইউজার নেম কি দেওয়া হবে, তার হচ্ছে ইমেল কি দেওয়া হবে, তার পাসওয়ার্ড কি দেবো। এই জিনিসগুলো হচ্ছে তার তার থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। অনেক সময় হচ্ছে তারা যখন অফলাইনে পেমেন্ট গুলো করে থাকে, তখন সাথে সাথে তাদের ইনফরমেশন গুলো শেয়ার করে থাকে। পাসওয়ার্ডের যে বিষয়টা আছে, পাসওয়ার্ড তাদের সাথে শেয়ার করা দরকার হয় না, বা তাদের অধিকার দেওয়ার দরকার হয় না। আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করবো নতুন করে, তখন তাদের কাছে অটোমেটিকলি একটা পাসওয়ার্ড সেট করার অপশন বা রিসেট ইমেল চলে যাবে অটোমেটিকলি। ওকে, সো আমরা হচ্ছে তাদের ইনফরমেশন গুলো এখানে অ্যাড করবো। ইউজার নেম দিব, হচ্ছে তাদের নামটা দিয়ে দিব। ইমেলটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। নেক্সট, ফার্স্ট নেম, লাস্ট নেম। ওয়েবসাইট দরকার নেই, একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়ে দিব, বা হচ্ছে আমরা একটা জেনারিক পাসওয়ার্ডও দিতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমরা ইউজার অ্যাড করে দিব। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমাদের একটা ইউজারকে নতুন কোর্সে এনরোল করানোর জন্য আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের টিউটর এলএমএস এ অ্যাডন্সে চলে যেতে হবে। ওকে, অ্যাডন্সে যাওয়ার পরে অ্যাডন্স থেকে আমাদের একটা অপশন অন করতে হবে, সেটা হচ্ছে এনরোলমেন্ট। ওকে, এই অপশনটা অন করতে হবে। আমরা হচ্ছে যখন অটোমেটেড স্টুডেন্টদেরকে ম্যানুয়ালি এনরোল করাবো, ম্যানুয়ালি এনরোল করানোর সময় আমাদের এই অপশনটা অন করতে হবে। তবে আমি হাইলি রেকমেন্ড করবো যখন আপনাদের এই কাজটি শেষ হয়ে যাবে, সাথে সাথে এই অপশনটি অফ করে দেওয়ার জন্য। কারণ আপনি যদি এই অপশনটি চালু রাখেন, তাহলে আপনার যত ধরনের ম্যানুয়াল অটোমেটেড পেমেন্টের মাধ্যমে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা ছিল, তাদেরও এইভাবে ম্যানুয়ালি একসেপ্ট করা লাগবে। সো আমরা এনরোলমেন্ট অন করে দিব। এনরোলমেন্ট অন করে দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, ওকে, সো আমরা এখানে নতুন একটা অপশন দেখতে পাবো, সেটার নাম হচ্ছে এনরোলমেন্ট। সো আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা দেখবো এখানে একটা নতুন অপশন আসছে, এনরোল স্টুডেন্টস। ওকে, সো এনরোল স্টুডেন্টে ক্লিক করার পরে আমরা সিলেক্ট কোর্সে ক্লিক করব। তো আমরা যে কোর্সটিতে স্টুডেন্টটা এনরোল করাতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করানোর পরে আমরা চাইলে হচ্ছে এসভিজি আপলোড করতে পারি, বাট আমরা যেহেতু সিঙ্গেল স্টুডেন্ট এনরোল করাচ্ছি, তো আমরা জাস্ট এখানে সিঙ্গেল স্টুডেন্ট জন্য এখানে অ্যাড করে সিলেক্ট করে দেবো। ওকে, সো এখানে এনরোল নাও ক্লিক করব। ওকে, সো স্টুডেন্ট সাকসেসফুলি এনরোল হয়েছে, বাট ইটস নট ফিনিশ ইয়েট। ওকে, সো এইখানে দেখবো হচ্ছে আমরা পেন্ডিং আছে। তো পেন্ডিং থাকে হচ্ছে মানে আমরা কোর্সের অ্যাক্সেস দিয়েছি, বাট হচ্ছে এখনো সে এনরোল হইতে পারে নাই। তো এটার জন্য কি করতে হবে, যে সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা স্টুডেন্টটাকে এনরোল করাই দিছি। তো তার যদিও কোনো ধরনের অ্যাকাউন্ট ছিল না আমাদের অ্যাকাউন্টে, আমি এটা ইউজারটা ডিলিট করে দিয়েছিলাম। তো এখন দেখবো হচ্ছে আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে অটোমেটিক লগ ইন করতে পারি কিনা। আমরা কোনো সময় এখানে লগ ইন করি নাই। তো হচ্ছে আমাদের এইখানে একটা মেল আসার কথা। এই যে এখানে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারবো চাইলে, বা হচ্ছে আমরা এখান থেকে লগ ইনও করতে পারবো। বাট আমাদের বেস্ট অপশন হবে জাস্ট এইখান থেকে যাওয়ার পরে আমাদের যে গুগলের যে অপশনটা আছে সেটা ইউজ করা। এখান থেকে জাস্ট হচ্ছে আমি যদি সাইন ইন গুগল দেই, ওকে, সো আমরা লগ ইন হয়ে গেছি।
জাস্ট এখান থেকে আমরা সেই কোর্সটা দেখতে পাচ্ছি। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে একটা স্টুডেন্টকে যে অফলাইনে পেমেন্ট করছে তাকেও হচ্ছে আমরা একটা কোর্সে এনরোল করাতে পারি। মেথডটা খুবই ইজি। আর এইভাবে হচ্ছে আমরা ইউজারও ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে ইউজারদের অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারি। যেমন কেউ কোনো ইউজার যদি আমাদের বা কোনো টিচারদের যদি আমরা এনরোল করতে চাই, প্রসেসটা সেম। জাস্ট হচ্ছে আমাদের ইউজারে যাইতে হবে। ইউজারে যাওয়ার পরে আমরা হচ্ছে যে ইউজারটা থাকবে তার এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা দেওয়া থাকবে এখানে রোল দেওয়া থাকবে। সো আমরা রোলটাকে এখানে আমরা করে দেবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। সো কোনো টিচার যদি আমাদের এখানে নতুন কাউকে অ্যাড করতে হয় বা কোনো আমাদের আহ, যারা কোয়ার্কার্স আছে তাদেরকে যদি অ্যাডমিন হিসেবে অ্যাড করা লাগে, তাহলে আমরা এইখান থেকে ইউজার সেম মেথডে ক্রিয়েট করে জাস্ট এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে দেবো। জাস্ট এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে সেভ অপশন থাকবে, আপডেট ইউজার। সো যখন আমরা আপডেট ইউজার করব, আপডেট ইউজার করার সাথে সাথে আমি যদি এখানে রিফ্রেশ করি, সো আমার হচ্ছে ব্যাকএন্ডের অ্যাডমিন প্যানেলের একটা ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাওয়া যাবে। সো এই মেথডের মাধ্যমে হচ্ছে আপনি একটা স্টুডেন্ট কিভাবে এনরোল হয় সেটা দেখানো হলো, কিভাবে একটা স্টুডেন্টকে ম্যানুয়ালি এনরোলমেন্ট করাবেন সেটা দেখানো হলো, প্লাস হচ্ছে আহ, আমাদের একটা ইউজারকে কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা দেখানো হলো। আর অবশ্যই এখানে অ্যাডঅনসে যাওয়ার পরে এই অপশনটি অফ করে দিবেন। কারণ হচ্ছে এই অপশনটি অফ না করলে একটা প্রবলেম হয়, যেটা বারে বারে বলছি। কারণ হচ্ছে এই অপশনটা যদি অন থাকে তাহলে হচ্ছে আপনাদের ইউজাররা আসার পরেও বা হচ্ছে ইউজাররা ম্যানুয়ালি আপনাদের যে বিকাশ থাকবে বা নগদ থাকবে বা যে কোনো ধরনের এসএসএল কমার্স মার্চেন্ট সেন্টার থাকবে, সেখান থেকে পারচেস করার পরেও তারা অটোমেটিকলি না হয়ে তারা হচ্ছে এখানে পেন্ডিং আকারে থেকে যাবে। সো এই অপশনটা অফ করে দেওয়ার সাথে সাথে তারা হচ্ছে অটোমেটিকলি সেই কোর্সগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে, আপনাদের কোনো ধরনের ম্যানুয়ালি তাদেরকে অ্যাপ্রুভ করা লাগবে না, যেটা হচ্ছে আমাদের এই এনরোলমেন্ট অপশন থেকে করতে হয়েছে। সো এই ছিল হচ্ছে এই ভিডিওতে। দ্যাটস অল ফর টুডে। সি অন দ্য নেক্সট ওয়ান।